আইপিএলে গতকাল আমরা একটা অসাধারণ ম্যাচ দেখলাম, যেই ম্যাচে প্রায় 500 রানের কাছাকাছি রান হলো দু ইনিংস মিলিয়ে মাত্র 40 ওভারে, এবং আইপিএলে এক নতুন রেকর্ড সৃষ্টি করলেন এক ভারতীয় ব্যাটসম্যান। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব গতকালের পাঞ্জাব কিংস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। গতকাল 245 রান মাত্র 20 ওভারে 6 উইকেট দিয়ে যখন পাঞ্জাব তুলল, তখন কিন্তু কেউই মনে করেনি যে হায়দ্রাবাদের মতো টিম যারা টানা ম্যাচ হারছিল তারা এরকমভাবে জয়লাভ করবে। এবং পাঞ্জাব কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল। পাওয়ার প্লের প্রথম 4 ওভারেই 66 রান তুলে নেয় পাঞ্জাবের প্রিয়াংশ আরিয়া এবং উইকেট কিপার ব্যাটসম্যান প্রভসিমরন সিং, তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করছিলেন। প্রিয়াংশ আরিয়া 36 এবং প্রভসিমরন সিং 42 রান করেন শেষ পর্যন্ত। এরপরে 3 নম্বরে আসা পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু দুরন্ত ব্যাটিং করেন। এই আইপিএল কিন্তু তার দুরন্ত চলছে, তিনি পরপর কিন্তু অর্ধশত রান করছেন এবং এই ম্যাচেও তিনি মাত্র 36 বলে 82 রান করেন। এছাড়াও নেহাল ওয়াদেরা কিন্তু 27 রান করেন 22 বলে। যদিও শেষ দিকে স্কোরটা যে 245-এর মতো একটা জায়গায় পৌঁছয়, তার অন্যতম কারণ কিন্তু মার্কাস স্টয়নিস শেষ দিকে তিনি মাত্র 11 বলে 34 রান করেন, যার ফলে এই ম্যাচে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচও কিন্তু তিনিই পান। হায়দ্রাবাদের বোলাররা কিন্তু সবাই প্রচণ্ড রান দিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ শামি 4 ওভারে 75 রান দেন। এছাড়া প্যাট কিউমিন্স হন, হর্ষল প্যাটেল হন, ঈশান মালিঙ্গা হন বা জিসান আনসারি হন, প্রত্যেকেই কিন্তু 40-এর ওপর রান দেন 4 ওভারে। এসআরএইচ যখন ব্যাটিং করতে নামছে তখন এসআরএইচের চরম সমর্থকও কিন্তু হয়তো ভাবতে পারেননি যে শেষ পর্যন্ত 245 রানের মতো একটা স্কোর চেস করে জিততে পারে এই এসআরএইচ, যারা টানা ম্যাচ হেরে আসছে। এবং এই জায়গায় কিন্তু একটা চমক দেখা যায় কার্যত এসআরএইচের 2 ওপেনিং ব্যাটসম্যান ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা, যাদের জুটি কিন্তু গত আইপিএলে অনেকের ঘুম কেড়ে নিয়েছিল। তারা এই মরশুমে সফল হচ্ছিলেন না, কিন্তু এই ম্যাচে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি তারা কি করতে পারেন সেটা কিন্তু দেখিয়ে দিলেন তারা, এবং দুজনের মারমুখী মেজাজের সামনে নিয়ে গেলেন কিন্তু পাঞ্জাবের বোলাররা। এর মধ্যে লকি ফার্গুসন পাঞ্জাবের বোলার, তিনি কিন্তু ইনজিওর্ড হয়ে যান, মাত্র 2 বল করেই কিন্তু তাকে মাঠ ছাড়তে হয়। আর পাঞ্জাব বোলারদের মধ্যে এক আর্শদীপ সিং ছাড়া বাকি কিন্তু সেইভাবে কেউই খুব একটা প্রভাব ফেলতে পারেননি, যদিও সেই প্রভাবও কিন্তু খুবই কম ছিল, কারণ ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা কিন্তু দুরন্তভাবে ব্যাটিং করছিলেন। এবং ট্র্যাভিস হেড এই ঝড়ের শেষে যখন তিনি প্যাভিলিয়নে ফেরেন তখন কিন্তু তিনি ব্যক্তিগত 66 রান করে ফেলেছেন মাত্র 37 বলে, 9টা 4 আর 3টে 6-এর মাধ্যমে। এবং দলের স্কোরও কিন্তু একটা বিশাল জায়গায় চলে গেছে, 171 রানে চলে গেছে মাত্র 12 ওভারে। এবং পাঞ্জাবের পাওয়ার প্লের পর কেউই কিন্তু মনে করেননি যে হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে এই রকম একটা পারফরমেন্স করবে, কিন্তু তারা পাওয়ার প্লেতে কিন্তু মানে ঝড়ের গতিতে রান তুলেছেন এবং তারপরেও সেই গতিতে কিন্তু তারা রান তুলে গেছেন। এবং ট্র্যাভিসের আউট হওয়ার পর অভিষেক শর্মা নিজের 100 রান শুধু পূর্ণ করেছেন তাই নয়, তিনি কিন্তু দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন কার্যত। মাত্র 55 বলে 141 রানের মতো একটা স্কোর তিনি তৈরি করেছেন, 14টি 4 এবং 10টি 6-এর সৌজন্যে, এবং তার স্ট্রাইক রেট কিন্তু 256-র ওপরে ছিল। এই রকম একটা অসাধারণ ফর্মে কিন্তু অভিষেক শর্মাকে এই আইপিএলে প্রথমবার দেখা গেল। এবং যখন অভিষেক শর্মা ফিরলেন তখন কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদের কন্ট্রোলে এসে গেছে ম্যাচ। বাকি কাজটা কিন্তু করে দিলেন হেনরি ক্লাসেন এবং ঈশান কিষান, যার ফলে 18.3 ওভারের মধ্যেই কিন্তু 247 রান মানে 245 রানের যে গণ্ডিটা সেটা পেরিয়ে যেতে সফল হলেন হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। পাঞ্জাব এফসিকে 8 উইকেটে হারিয়ে কিন্তু চমকে দিলেন সবাইকে। অন্যদিকে হায়দ্রাবাদের অভিষেক শর্মা কিন্তু নিজে ভারতীয় ব্যাটার হিসাবে হাইয়েস্ট স্কোর তৈরি করলেন আইপিএলে, এবং আইপিএলে সর্বকালের হাইয়েস্ট স্কোরের তালিকায় তিনি কিন্তু 3 নম্বরে রইলেন। তার উপরে রয়েছেন শুধু ব্রেন্ডন ম্যাকুলাম এবং ক্রিস গেল। তবে একজন তরুণ ভারতীয় ব্যাটারের এই অনন্য কীর্তি কিন্তু আগামী দিনের যারা ভারতীয় তারকা তাদের কিন্তু আরও উদ্বুদ্ধ করবে। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার যে জুটি সেটা প্রবলভাবে আবার ফিরে আসায় এবার কিন্তু হায়দ্রাবাদ অনেকের ঘুম কাটতে পারে, এবং আইপিএল কিন্তু আরও জমে উঠবে, যেহেতু পাঞ্জাবকে হারিয়ে দিল হায়দ্রাবাদ। আগামী ম্যাচগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হবে।
অভিষেক শর্মার ব্যাটিং কিন্তু দুর্দান্ত ছিল এই ম্যাচে এবং তাকে কিন্তু কার্যত বিস্ট মোডে দেখা গেল। যেভাবে তিনি ধ্বংস করলেন কার্যত পাঞ্জাব বোলারদের, সেইটা যদি চলতে থাকে তাহলে এই আইপিএলে কিন্তু আরও অনেক রেকর্ড হয়তো অভিষেক শর্মা ভেঙে দেবেন। এবং একটা সময় তাকে অতি মানবীয় মনে হচ্ছিল যখন তিনি 100 রানের গণ্ডি পেরিয়েও পরপর বোলারদের 4 এবং 6 ছুঁড়ে ফেলছিলেন। তখন কিন্তু মনে হচ্ছিল যে এই ইনিংসটা বোধহয় তিনি নট আউট থেকেই কাটাবেন, যদিও শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন, কিন্তু দুরন্ত একটা পারফরমেন্স কিন্তু দিয়ে গেলেন তিনি এই ম্যাচে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।